আপনার যদি কোটি কোটি টাকার ঋণ থাকে, অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, আপনি কোনোভাবেই এই অভাব অনটন দারিদ্রতা থেকে উদ্ধার হতে পারছেন না, তাহলে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম শুধু 21 বার পড়েন। তারপর দেখুন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হচ্ছে। আজ মঙ্গলবার চলছে, জিলহজ মাসের 6ষ্ঠ দিন। আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আপনাদের চাওয়া পূর্ণ হতে এক মুহূর্ত দেরি হবে না। আজকের আমল ধারা গত বছর বহু লোকই ফলাফল পেয়েছে। আপনারা যদি সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতিতে আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনাদের মনের আশাগুলো পূর্ণ হবে, আপনাদের বিপদ আপদ চলে যাবে, আপনাদের ঋণ চলে যাবে এবং আপনাদের ধন সম্পদ বৃদ্ধি হতে থাকবে। তাই প্রত্যেকটা পয়েন্টে জেনে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর যারা আমলটি করবেন একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমিন। অনেক যুবক ভাই বোনেরা রয়েছেন যারা ঋণ করেছেন, ঋণের কারণে এখন মানুষের সামনে যেতে পারে না, বা ঋণের কারণে সে বিদেশে গিয়েছিল ঋণ করে, কিন্তু সে ঋণের কারণে শান্তিতে ঘুমাতেও পারছে না, কোনোভাবেই যেন ঋণ পরিশোধ হচ্ছে না। কিন্তু আজকের এই আমলটা যদি আপনারা করেন, আপনার যত কোটি টাকা ঋণ থাকুক, যত অভাব অনটন থাকুক, যত বিপদ আপদ থাকুক, আল্লাহ তাআলা তা কুদরতিভাবে তা পরিশোধ করবেন, ঋণ পরিশোধ করবেন, বিপদ আপদ দূর করবেন, আপনার অভাব অনটন দূর করবেন এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে। কত যুবক ভাই নাই আশা করে ঋণ করে বিদেশ গিয়েছে, কিন্তু আজ তাদের সেই ঋণ পরিশোধ করতে পারছে না। অনেকে তো ঋণের বোঝার কারণে শান্তিমতো রাতে ঘুমাতেও পারে না, মানুষের সামনে যেতে পারে না, ভয় লাগে, লজ্জা লাগে, কখন জানি কি বলে ফেলে। কিন্তু যারা এমন অপারগ হয়ে গেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের জন্য আপনার জীবন জর্জরিত হয়ে আছে, আপনার ঋণের কারণে আপনার সংসারে অভাব অনটন নেমে এসেছে, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুধু আজকে আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার জীবনের সমস্ত ঋণ আল্লাহ তাআলা দূর করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনার ঋণ পরিশোধ তো হবেই, আপনার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়িয়ে দেবেন। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দেন যা সে কোনোদিন কল্পনা করেনি, এবং তার জীবনের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেন। এটা আল্লাহর ওয়াদা। আজ পর্যন্ত এই আমলে যাদের কোটি কোটি টাকা ঋণ ছিল, সে ঋণ পরিশোধ হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি ঋণ পরিশোধ করার আপনার ক্ষমতা থাকে, আপনি সক্ষম হন যে ঋণ পরিশোধ করতে পারবেন, কিন্তু করছেন না, আপনি তাহলে এই আমল করলে আপনাদের সেই আমল কাজে আসবে না। যারা একেবারেই অপারগ হয়ে গেছেন, মানে কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, আপনি চেষ্টা করছেন, কোনো কাজ নিয়ে বেকার হয়ে গেছেন, ঝামেলায় পড়ে গেছেন, কিন্তু ঋণের জন্য আপনি শান্তিতে থাকতে পারছেন না, তাদের আজকের আমলটি অবশ্যই কাছে আসবে। কারণ আল্লাহ তাআলা তার বান্দার চাওয়া কখনোই ফেরত দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাকে বা দুহাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখন অনেকেই বলবেন যে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। জীবনে তো আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইলাম, জীবনে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু বললাম, কিন্তু আমাদের তো সে চাওয়া পূর্ণ হলো না।
আল্লাহ তাআলা তো আমাদের সেই চাওয়া পূর্ণ করলো না, তাহলে আল্লাহ তাআলা যে বলল তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে শর্ত মানতে হবে, যে শর্তের কারণে অধিকাংশ মানুষেরই দোয়া কবুল হচ্ছে না। অধিকাংশ মানুষে আজ দোয়ার দ্বারা ফলাফল পাচ্ছে না এই কয়েকটি ভুলের জন্য। এক হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার হারাম কোনো দোয়া করে এবং আল্লাহ তাআলা নাফরমানি করে আমল করে, ওই ব্যক্তির দোয়া কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কবুল করা হয় না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই আপনার অভাব অনটন দূর করে দেবেন। তারপরে হচ্ছে 4 নাম্বার, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। 5 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো যারা হারাম খাবার খাচ্ছে তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে, এই ভুলটাই সকলে করে থাকে, আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার দোয়াগুলো কবুল করছে না, বিপদ আপদ দূর করছে না, আমার অবস্থান পরিবর্তন করছে না, এমন কথাবার্তা যদি আপনারা বলে থাকেন, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করবেন না। একটি হাদিসে এমন আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো বান্দা যতক্ষণ বলে যে আমার দোয়া কবুল করা হলো না, ততক্ষণ পর্যন্ত তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। কিন্তু এই কথা বললে তার দোয়া কবুল করা হয় না। তো দোয়া কখনোই যদি শর্ত মেনে থাকেন, কখনোই বরখেলাপ হবে না বা আপনার দোয়া কবুল হবে। কখনো দোয়া বিফলে যায় না। 3টা থেকে যে কোনো একটা হয়। এক হচ্ছে, আপনি আল্লাহ তাআলার কাছে যা চেয়েছেন, দুনিয়াতে টাকা পয়সা চেয়েছেন, ধন সম্পদ চেয়েছেন, আপনার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া দুনিয়াতে সাথে সাথে কবুল করে আপনাকে তা দান করে দেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, আপনার স্ত্রীর আপনার উপরে বড় কোনো সমস্যা হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বিপদ আপদ দূর করে দেন। তারপরে হচ্ছে 3য় নাম্বার, যে ব্যক্তি দোয়া করলো, সে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিল না, তার বিপদ আপদ দূর করলো না, কিন্তু সেটা আখিরাতের জন্য সংগ্রহ করে রেখে দিল। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়াটাই কাজে আসবে। তো দোয়া কখনোই বরখেলাপ যায় না যদি শর্ত এবং নিয়ম ঠিক থাকে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? যেহেতু জিলহজ মাস চলছে, খুব গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া আরও বেশি কবুল করে থাকেন। আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে জায়নামাজ বিছিয়ে দিন বা রাত্রে যে কোনো সময় আমলটি আপনারা করতে পারেন। জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজে বসে নিজে নিজে সিউরিটি হবেন যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছে, আমার দোয়া কবুল হবে। 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইবেন। আল্লাহর কসম করে বলছি, আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। তারপরে হচ্ছে, আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। ইস্তেগফারের এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আবু দাউদ হাদিস নাম্বার 1518। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে সে বিপদ আপদ, অভাব অনটন, বেকারত্ব, দারিদ্রতা সব কিছু দূর করে দেন এবং তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি।
অবশ্যই আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না। তারপরে হচ্ছে আপনারা দুটি জিকির আপনারা পড়ে নেবেন 100 বার করে। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন পড়ে নিতে পারেন, না হয় এই ছোট্ট দুরূদ শরীফটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা যারা ঋণগ্রস্ত রয়েছেন, মানে ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক টাকা ঋণ হয়ে গেছে, ঋণের জন্য ঘুমাতে পারছেন না, এই দোয়াটি আপনারা 7 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই নামটাকে ইসমে আজম বলা হয়, আর ইসমে আজম পড়ে ডাকলে আল্লাহ তাআলা সে ডাকে সাড়া দেন এবং ওই ডাকে যা চাইবেন তাই পাবেন। তো 2 হাত তুলে একিন এবং বিশ্বাস রেখে কায়মুল বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবে, আপনার ঋণের সমস্যা চলে যাবে, ধনী সম্পদশালী দিন দিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকে আপনাদের মনের আশা লিখুন আর বলুন আমিন, আমিন, আমিন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে।